হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো আমরা আজকে মেনলি যাচ্ছি আকিকাতে, আমার খালার শাশুড়ির জায়ের মেয়ের আকিকাতে। তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমরা অলওয়েজের মতো আজকেও লেট। এটা আসলে আমাদের স্বভাবে পরিণত হয়ে গেছে। আমি জানি এটা ভালো না, বাট কিছুই করার নাই। আর প্রচণ্ড গরম। আমি একদম একটা সফট কটনের টু পিস পরেছি, যেহেতু প্রচণ্ড গরম। আমি জানি আমি ভারী জামা কাপড় পরতে পারবো না, সো আমি একদম একটা টু পিস পরে নিয়েছি সুন্দর। অবশ্যই এটা আপনারা আমার আগেও অনেক ছবিতে দেখেছেন, ভিডিওতে ছবিতে আমার পরা হয়েছে। ডিটেলসে শেয়ার করা হয় না, আসলে সুযোগও পাই নাই, তাই করা হয়নি। তো আমরা সবাই মিলে এখন চলে আসলাম হচ্ছে নৌকা দিয়ে পার হতে। এটা হচ্ছে বিখ্যাত কর্ণফুলী নদী। তো নদী না সাগর কিছু একটা হবে, বাট যেটাই হয়, মানে আসলে কি নদী না সাগর আমি এখনও কনফিউশন আছি। যাই হোক, তো আমরা এখন নৌকায় বসে পড়লাম, যেহেতু এখানে অনেক হচ্ছে, যেহেতু এটা বন্দর আর কি, এখানে হচ্ছে সব বড় বড় জাহাজ আসে। এখানে অনেকটা জ্যাম থাকে, মাঝে মাঝে একটু ফাঁকা থাকে, বাট বেশিরভাগ সময় এখানে জ্যাম থাকে, যেহেতু এটা একটা বন্দর। তো বন্দর সাইড তো কেমন হবে, যাদের আইডিয়া আছে তারা ভালোই বলতে পারে। তো এখন সুন্দর করে আমরা বাতাস খেতে খেতে চলে যাচ্ছি। প্রচণ্ড গরম, কিন্তু তারপরও আজকে যেহেতু রোদটা কম, একটু মেঘলা, মানে আকাশটা একটু ওই সাইডটা মেঘলা, তো গরম পড়ছে ঠিকই, তারপরও বাতাসটা যে লাগছে ভালোই লাগছে, এনজয় করতেছি খুব। আমরা বরাবরের মতোই এদিকে যতবারই যাই না কেন, আসলে মানে কি বলবো, এই প্লেসটা যেতে যেতে একদম মুখস্থ হয়ে গেছে, তারপরে এই প্লেসটা আমাদের অলওয়েজ ভালো লাগে। তো আমরা সবাই এখানে বসে আছি। তো আমার ছেলে তো একদম পাত্তাই দিচ্ছে না, কারণ তাকে ওই যে সে পেয়ারা মাখা দেখেছে, তাকে সেটা নিয়ে দেয়া হয়নি। সে জানে না কেন ইদানিং কোথাও গেলে সে বায়না ধরে আমার সাথে, মানে বেশি বায়না করছে আর কি। আমার একদমই ভালো লাগছে না, কিন্তু তারপরও কী করব, ছেলে মানে মাঝে মাঝে একটু মুড টুড ঠিক হলে একটু ভালো লাগে, আবার না হলে বেশি বিরক্ত করছে। আসলে এটা কেন হচ্ছে বুঝতে পারছি না, মানে যে কোনো কিছু নিয়েই ও রাগ দেখাচ্ছে আমার সাথে, অল্প অল্প কিছুতেই রেগে যাচ্ছে, যেটা আমি একদমই পছন্দ করি না। তো অনেকভাবে পানিটা ধরার চেষ্টা করতেছি, বাট আজকে পানিটা মানে এখনও পুরোপুরি আমার মনে হচ্ছে না যে আমার নাগালে আছে, আমি ধরতে পারছি না। একটু এপার ওপার হলে হয়তো ধরতে পারতাম, বাট ভয়ও লাগছিল, যেহেতু বাচ্চাকে এক হাতে ধরে আছি আর এক হাতে ভিডিও করছি। ওয়েদারটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল, মানে নৌকা চলাকালীন অবস্থায়, কিন্তু এরপরে প্রচুর অবস্থা খারাপ হয়ে যায়, যেহেতু একদমই গরম, কোনো হাওয়া নাই, বাতাস নাই, কিছু নাই। যেহেতু এটা নদী, এটা একটা প্রাকৃতিক পরিবেশ, এটাতে একটু মানে মোটামুটি ভালো লাগছিল। এটাও আপনাদের সাথে বকবক করতে করতে চলে আসলাম, কিন্তু আমার ছেলে ভয় পাচ্ছিল, বলছিল যে সে মানে হেঁটে যাবে না, আমি যাতে তাকে কোলে করে নৌকা থেকে নামাই। তো তাকে আমি কোলে করেই নামালাম, কিন্তু সে খুব দৌড়াদৌড়ি করছে, খুব দুষ্টুমি করছে, মাশাল্লাহ এনজয় করছে পুরোটা, কিন্তু ওখানে গিয়েই ওর মাথাটা খারাপ হয়ে যায় আর কি। তো এর মধ্যে আমরা রিক্সায় বসে পড়লাম, যে এক রিক্সা থেকে উঠলাম, নৌকা পার হলাম, আবার রিক্সায় উঠলাম। যেহেতু মানে এমনিতে কিন্তু রাস্তাটা খুবই দূরে, বাট নদী পথ দিয়ে আসলে একদমই কাছে, বেশিক্ষণ সময় লাগে না। তো আমরা বেশিরভাগ সময় এভাবে নৌকা দিয়ে আসার চেষ্টা করি। এই যে পরিবেশটা খুবই মনোমুগ্ধকর, চারিদিকে গাছপালা, গ্রাম, এই জন্যই ভালো লাগে। অবশ্যই এখন গ্রামের মতো নয়, এখন মানে শহরের মতো একদম গাছপালা কেটে নষ্ট করে ফেলতেছে, বাট কিছু কিছু জায়গায় এখনও প্রকৃতির দেখা পাওয়া যায়, যেটা খুবই ভালো লাগে। তো আমি একটু সুন্দর করে করে ভিডিও করছিলাম যতটুকু পারছিলাম আর কি। ওই যে বললাম, আমার ছেলে একটু ভালো থাকে আর তার মুড একটু খারাপ থাকে। আর আমার পাশে অনেক রকম সাউন্ড হচ্ছে, আমি বুঝতে পারছি। এক হচ্ছে আমাদের মেন রোডের পাশে মানে ঘর আর কি, আমাদের একটু বেশিরভাগ সময় আসলে গাড়ি আপ ডাউন করে, তো আওয়াজ হয়। পাশাপাশি হচ্ছে আমাদের মানে একদম সাথেই লাগানো হচ্ছে
নতুন বিল্ডিংয়ের কাজ হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ চলতেছে। তো ওই কারণে আসলে আমাদের বাসায় আরও নয়েজ বেশি। এখন একটু বন্ধ হয়েছে, তো সে ফাঁকে আমি ভয়েস ওভারটা দিয়ে নিচ্ছি। আসলে এই নয়েজটার কারণে আমি ভয়েস ওভারও দিতে ইচ্ছে করছে না আমার, মানে আমি পারছিও না। মানে কোথায় যাব, ঘর ফেলে তো আর কোথাও যেয়ে ভয়েস ওভার দেওয়া সম্ভব না। তো আর বাসায় ওইটার আসলে মানে বুঝতেই তো পারছেন, মানে এই কাজটা আসলে অনেক ঝামেলার। মানে এই কাজটা যাদের হয়, যাদের আশেপাশে হয় বিল্ডিংয়ের কাজ, ওদের আসলে খুবই কষ্ট হয়। আমি বুঝতে পারি, আমার প্রচণ্ড মাথা ব্যথা উঠে যায়। এই যে মাশাআল্লাহ, যার আকিকায় এসেছি, যার জন্য এখানে আসা, এই যে সে তো খুব মজা করে ঘুমাচ্ছে মাশাআল্লাহ। তো এরপর আমরা কিছুক্ষণ রেস্ট করার পর আমরা নাস্তা করিনি, যেহেতু আমরা লেট করে এসেছি। মানে হালকা একটু আমরা সফট ড্রিঙ্ক খেলাম, মানে শরবত আর কি। তারপর খেয়ে আমরা এখন সবাই মিলে খেতে বসে পড়লাম। এখানে ছিল অনেক কিছুই ছিল, আসলে সব কিছুর নাম আমার মনেও নাই, কিন্তু এতটুকু বলতে পারি এখানে হচ্ছে কোরমা, ছাগলের, মুরগির রোস্ট না, আসলে মুরগির আচারি রোস্ট। এই রেসিপিটা খুবই মজার হয়। আচারি রোস্টটা অবশ্যই আমি একদিন আপনাদের সাথে শেয়ার করবো যে আচারি রোস্টটা আসলে খেতে কেমন। আর আমাদের মামা শ্বশুর আমাদেরকে দাঁড়িয়ে তদারকি করছিলেন, মানে আমাদেরকে সব কিছু এনে দিচ্ছিলেন আর কি, যাতে আমরা প্রপারলি খেতে পারি। মামা শ্বশুর বলে কথা। তো আমি এদিকে ভাত নিয়ে নিয়েছি, তারপর নিয়ে নিলাম হচ্ছে চিংড়ি মাছ, কদু দিয়ে রান্না করেছে। এত মজা হয়েছে এই চিংড়ি মাছটা, আসলে এটা খুবই স্বাদ হয়েছে। আর আচারি রোস্টার কথা তো আর বললামই না, মানে এটা একদমই মানে কি বলবো ফাটাফাটি। তারপরও আমি মানে সবার প্রথমে কোরমা দিয়েই শুরু করি। তো খেয়ে দিয়ে উঠে পড়লাম এখন, মানে যার মানে উপলক্ষে আসলে আজকের এই দিনটা, তো ওর জন্য একটা ছোট্ট কেক আনা হয়েছে। ছোট্ট না, আসলে কেকটা 2 পাউন্ড, মাশাআল্লাহ বড়ই আছে। আমি একটু করে ভিডিও করে নিয়েছি, আমি একটু ভিডিও করে দেখি। তো মাশাআল্লাহ সুন্দরই হয়েছে, কেকটাও অনেক মজার হয়েছে। তো আমরা কিছুক্ষণ রেস্ট করলাম, কেক খেলাম। এখন হচ্ছে গাছ থেকে আমরা পাড়ছে, মানে আমার মামা শ্বশুর আমরা পেড়ে দিচ্ছে আমাদেরকে, এই যে মাশাআল্লাহ। আর এটা হচ্ছে আমার দেওর, সে লজ্জা পাচ্ছিল। মাশাআল্লাহ সে কিন্তু হাফেজ হয়েছে, এখন মাওলানা পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে মাশাআল্লাহ। কিন্তু সে খুবই লাজুক, হয়তো মাদ্রাসার ছেলেরা এমনই হয়। এই যে আমার ছোট্ট ননদকে আমি বলছিলাম একটু হাই দাও, ওই দিন যখন তোমাদের বাসায় গিয়েছিলাম তুমি বাসার ড্রেস পরেছিলে, এখন যেহেতু তুমি সুন্দর একটা জামা পরেছো, একটু হাই দাও। তো সেও হাই দিচ্ছিল। এই তো আমরা এখন সবাই একসাথেই বেরিয়ে পড়েছি, মানে আমার বড় খালা শাশুড়ি, আমার ছোট খালা শাশুড়ি, যেহেতু এটা দাওয়াতটা ছিল আমার সেজো খালা শাশুড়ির বাসা, আর মেজো হচ্ছে আমার শাশুড়ি। তো আমরা বাকি 3 জন চলে আসতেছি মানে একসাথে, আর ওনার বাসায় আছেন। তো রোডটা একটু ভাঙা ছিল, তার কারণে আমরা হেঁটে হেঁটেই রাস্তাটা পার হচ্ছিলাম। এই যে ছাগলগুলো দেখছেন মাশাআল্লাহ, এই জন্যই বলি গ্রামের পরিবেশটা খুবই ভালো লাগে। ছাগলগুলো কি সুন্দর পাতা খাচ্ছে, মানে রোড সাইডে, ওর অবশ্য মালিকও আছে। তো তারপর আমরা সবাই যার যার গন্তব্যস্থলে চলে যাচ্ছি বিসমিল্লাহ বলে। এখন আবার আমরা নৌকায় উঠে যাব। তো আমার ছেলে যে আমড়াটা পেড়েছিল, মানে আমার মামা শ্বশুর যে আমড়াগুলো পেড়ে দিয়েছিল, আমার ছেলে এখনই খাবে। তো না ধুয়ে তো আর দিতে পারি না, যেহেতু এটা গাছে অনেক ধুলাবালি লেগে আছে। তো আমি কি করলাম, নদীর পানি দিয়েই ধুয়ে ফেললাম। নদী না সাগর, আসলে আমি এখনও কনফিউশনে আছি। যাই হোক, আমাদের এখানে তো বলে যে কর্ণফুলী নদী, তো আমার মনে হচ্ছে না নদী তো এত বড় হয়। আচ্ছা যাই হোক, কি পড়ালেখা করেছে আল্লাহ জানে। আসলে আমার কথা শুনে কেউ কিছু মনে করবেন না প্লিজ, আসলে আমি জানি না এটাকে কি সাগর বলে না নদী। আমার যতদূর আমি জানি এটা তো সাগর, এটা তো নদী না। তারপরেও কেন সবাই কর্ণফুলী নদী বলে। আচ্ছা যাই হোক, কর্ণফুলী নদী আমরা পার করে যাচ্ছি। এই যে এখনের ওয়েদারটা তো মাশাআল্লাহ কি বলবো, সূর্যটা ডুবি ডুবি অবস্থায়, আর হচ্ছে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস দিচ্ছে। এই সময়টা আমার বরাবরের মতো সব সময় ভালো লাগে, রাতে আসলে তো আরও বেশি ভালো লাগে। বাট সন্ধ্যার দিকে যখন মানে সূর্যটা ডুবে, ওই সময়টা একটু মানে সানসেটটা দেখতে খুবই সুন্দর আর কি। তাই এই সময়টা একটু সবার একটু ভালো লাগে, তাই একটু করে আমি ভিডিও ফুটেজ করে নিলাম।
এই তো এখন আমরা চলে আসতেছি আমাদের বাসায়, আবার আমরা অটো নিয়ে নিয়েছি, এখন সোজা বাসায় চলে আসবো। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি ভালো রাখেন, সুস্থ থাকেন, অবশ্যই আমার পরিবারের জন্য দোয়া রাখবেন যেন আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।